আমরা একদম আমাদের আনুষ্ঠানিক বক্তব্য গণভোট নিয়ে সবসময় এটাই ছিল। গণভোট আগে হলে এটা ভালো, তবে গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো, সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। আমরা গণভোট আগে হলেও এটাই বেটার, কিন্তু যদি সরকারের ক্যাপাসিটির উপর আমরা সেটা কথা বলছি। আর সার্বিকভাবে তো বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নাই, এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। আর আরেকটা কি বললেন? 270 দিন। আমরা তো প্রস্তাব 1-এ এটাই বলা আছে, আমরা এটাকে সমর্থন করছি। এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে, যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো কার্যক্রম করবে না। তো সেই জায়গায় তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে, যেহেতু গণভোট আছে, গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে। কিন্তু যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে, সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের এখানে আমরা দেখি দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা। না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই আমরা কমেন্ট করতেছি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব, সেটা গণভোটে যদি পাশ হয়ে আসে, তারপরে 270 দিন কেন, আরো কম সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিধান, আমরা যখন লিগাল এক্সপার্টদের কথা বলেছি, লিগাল এক্সপার্টদের সাথে, পৃথিবীর অনেক দেশে এই ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়, ইভেন কি সংসদ ভেঙে যাবে এতদিনের মধ্যে যদি বাস্তবায়ন না করা হয়। এটা একেবারে নতুন কিছু এরকমও না, ফলে আমরা প্রস্তাব 1টাকে পূর্ণ সমর্থন করছি। আমরা ওইটা না হইলে হয়তো আমরা এই সনদ উপর আমরা আস্থা রাখবো কিনা, বা এই পুরো প্রক্রিয়ার উপর, সেটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিষয়টাকে ওই জন্য সামনে আনছি, কারণ আওয়ামী লীগের বিষয়টা বিচারিকভাবেই সমাধান করতে হবে। আমরা তো আমি নিজেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে এসেছি, এবং সরকারকে আমরা বলেছি বিচারের একটা রোড ম্যাপও যাতে সরকার দেয়, এবং দল হিসেবে বিচারের যে উদ্যোগ ট্রাইব্যুনাল থেকে নেওয়া হয়েছে আমরা সেটাকে সমর্থন জানাই। কারণ আমরা মনে করি এই যে গণহত্যা, এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয়। ভারতের বিষয়ে আমরা এটা আমাদের অবস্থান, আমরা মনে করি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এই গত 16 বছরে আওয়ামী লীগ যে মানুষের ভোটাধিকার হরণ করে, নানান জুলুম করে এবং গণহত্যা করে ক্ষমতায় টিকেছিল, এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন ছিল। ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায়, তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি, সেই জায়গা থেকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশে কে সরকার গঠন করলো কি করলো না, বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বা প্রভাব বিস্তারের যে চেষ্টা ভারত সবসময় করে আসে, সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে, এবং বাংলাদেশের সাথে একটি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশের সাথে যেই সংকটগুলো রয়েছে, নদী এবং সীমান্ত হত্যা সহ আরো কতগুলা বিষয়, সেই সংকটগুলা সুরাহা করতে হবে। আর সবার আগে যেটা দরকার, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে ঠাঁই না দেওয়া। ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে, এর মধ্য থেকে কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণ অভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে, বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে, ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে, এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না।
রাজশাহীতে ইসলাম রাজশাহীতে একটা বিষয় হচ্ছিল, যেটা হচ্ছিল যে এনসিপি এককভাবে 300 আসনে নির্বাচনী প্রস্তুতি নিয়েছে। কিন্তু ভিন্ন প্রসঙ্গে যে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার যেই